আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। তো আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাটি থাকতেছে সেটি হচ্ছে সুস্পষ্ট বিধানাবলীর জ্ঞান থাকার পরে, একদম স্পষ্ট বিধানগুলো যে আছে কোরআনে বর্ণিত আল্লাহ তাআলা কর্তৃক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক, এই বিধানগুলোর জ্ঞান থাকার পরে যারা তা নিয়ে মতবিরোধ করেছে, যারা সেগুলো নিয়ে মতবিরোধ করেছে, মতনৈক্য করেছে, তাদের মতো হওয়া যাবে না। যারা স্পষ্ট বিধানাবলী জানার পরে, জ্ঞান থাকার পরেও মতবিরোধ করে, যারা মতবিরোধ করেছে তাদের মতো হওয়া যাবে না। কেননা তারা কঠিন শাস্তি ভোগ করবে। কেননা যদি সঠিক জ্ঞান থাকার পরেও, কোরআনের বর্ণিত বিধানবলী জ্ঞান থাকার পরেও, হাদিসে বর্ণিত বিধানগুলির জ্ঞান থাকার পরেও যারা মতবিরোধে লিপ্ত হবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই জন্য তাদের মতো হওয়া যাবে না। সূরা আল ইমরান আয়াত নম্বর 105, 106, এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা, এই দুই আয়াতের মধ্যে এই বিষয়ে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তাদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তাদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ কোরআন এবং হাদিসের যে বিধানাবলী আছে এটা যারা মানবে সবাই এক রশির উপরে আছে, এক কাতারের উপরে আছে, আল্লাহ তাআলার এক বিধানের উপরে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করতেছেন যে তোমরা তাদের মতো হয়েও না যারা এই বিধানগুলোকে ছেড়ে আমি আল্লাহ তাআলার যে সবাই একসাথে আসো, এই একসাথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের মতো হয়েও না। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। এই যে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবং তাদের নিকট সুস্পষ্ট বিধানাবলী আসার পর তারা মতবিরোধ করেছে। অর্থাৎ যারা আল্লাহ তাআলার বিধানগুলোকে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলোকে, আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ কোরআন এবং সুন্নাহর নীতি মোতাবেক যারা মানতেছে এবং যারা এই অনুযায়ী চলতেছে তারা সবাই এক কাতারে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তাদের কাতারেই থাকো, বিচ্ছিন্ন হয়েও না। এবার বিচ্ছিন্ন কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। তাদের নিকট সুস্পষ্ট বিধানাবলী আসার পর তারা মতবিরোধ করেছে। অর্থাৎ এইটা আল্লাহ তাআলার বিধান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, এটা যদি আমরা মানি তাহলে আমরা সবাই এক কাতারে থাকবো। এটা স্পষ্ট এবং এটাই সত্য। এটা জানার পরেও যারা মতবিরোধ করেছে তারা এই আল্লাহ তাআলার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তাদের কথাই বলেছেন যে তাদের কাতারে তাদের মতো তোমরা বিচ্ছিন্ন হয়েও না। তারা মতবিরোধ করে তারা বিচ্ছিন্ন হয়ে যাক, তোমরা আল্লাহ তাআলার বিধান নিয়ে কোনো মতবিরোধ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলেন উলাইকা লাহুম আযাবুন আযীম। কেননা তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এভাবে যারা আমি আল্লাহর বিধান নিয়ে, রসুল কর্তৃক যে বিধান আছে এই বিধান নিয়ে যারা মতবিরোধ করবে, যারা এই বিধানগুলো নিয়ে নিজেদের খেয়াল খুশি মোতাবেক মতবিরোধ করে এক একটা পদ্ধতি বের করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর এই বিচ্ছিন্ন যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার বিধানের উপরে একত্রিতভাবে থাকতে হবে। এটা আমার ভালো লাগলো, এটা আমি করলাম, অপরটা ভালো লাগলো না, এটা নিয়ে মতবিরোধ করে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম না, তাহলে আমাকে কঠিন শাস্তির মুখাপেক্ষি হতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরের আয়াতে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন কতিপয় চেহারা শুভ্র আলোক উজ্জ্বল হবে আর কতিপয় চেহারা কালো কদাকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেদিন মানে কিয়ামতের দিন কতিপয় চেহারা শুভ্র আলোক উজ্জ্বল মানে চকমক করতে থাকবে কিছু চেহারা, আর কতিপয় চেহারা কালো, একদম কাদার মতো, যে কালো কাদাকার আছে না, যেগুলো দেখলে বোঝা যায় যে কালো, এই কালো চেহারা বিশিষ্টওয়ালা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন কিছু চেহারা হবে আলোক একদম উজ্জ্বল আর কিছু চেহারা হবে কালো কদাকার, অন্ধকারের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন তারপর যাদের চেহারাগুলো কালো কদাকার হবে মানে অন্ধকারের মতো হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে আকাফারতুম বা'দা ঈমানিকুম, এই যারা কালো কদাকারের মতো চেহারা বিশিষ্ট হবে তাদের কাছে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, তাদেরকে বলা হবে তোমরা কি ঈমান আনার পর কাফির হয়ে গিয়েছিলে? নতুবা তোমাদের চেহারা কেন আজকে উজ্জ্বল নয়? কেন তোমাদের চেহারা কালো অন্ধকার বিশিষ্ট, কালো কদাকার? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ পাক বলেন যে হ্যাঁ, তোমরা কুফরি করেছো, যার কারণেই তোমাদের চেহারা আজকে কালো কদাকার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুতরাং এখন কুফরি যে করেছো, এই কুফরি করার কারণে এর আযাবের স্বাদ তোমরা গ্রহণ করো, আস্বাদন করো। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করেছো এই কুফরির যে শাস্তি আছে, আযাব আছে, এই কুফরির আযাব, এই কুফরির শাস্তির স্বাদ তোমরা আস্বাদন করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে আমাদেরকে বললেন একমাত্র আল্লাহ তাআলার বিধানের উপরে, রাসূলের বিধানের উপরে সবাইকে একত্রিত হয়ে চলতে। এবার যারা এই বিধান নিয়ে মতবিরোধ করবে, যারা শরীয়তের মধ্যে নতুন নতুন বিষয় নিজেদের খেয়াল খুশি মোতাবেক উদ্ভাবিত করবে, নতুন কিছু আবিষ্কার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর যারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এবং কিয়ামতের দিন তারা কালো চেহারা বিশিষ্ট হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে আমি আল্লাহ যে বিধান দিয়েছি, এই বিধানের স্পষ্ট জ্ঞান তোমাদের কাছে থাকার পরেও তোমরা কেন ঈমান আনার পরেও তোমরা কুফরি করলা? কিভাবে? যদি কুফরি নাই করতা তাহলে তোমরা আমার বিধান নিয়ে কেন মতনৈক্য করেছো? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাহলে তোমরা যে কুফরি করেছো এর স্বাদ, এর যে আযাব আছে, এই আযাব তোমরা আযাবের স্বাদ আস্বাদন করো। তো এই জন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, যেগুলো আমাদের উপরে অকট্যভাবে প্রমাণিত যে বিধানগুলা, যেগুলো আমাদের ঈমানের সাথে সম্পৃক্ততা, এই যে বিধানগুলা, এগুলো নিয়ে মতবিরোধ করা থেকে বিরত থাকতে হবে। যদি এগুলো নিয়ে মতবিরোধ করি তাহলে অবশ্যই আমি বিচ্ছিন্ন দলের অন্তর্ভুক্ত হব, আমাকে শাস্তি ভোগ করতে হবে। আর শরীয়তে সোজা পথ হচ্ছে, শরীয়তের রাস্তা হচ্ছে, বিচ্ছিন্ন না হওয়ার একটা উপায় হচ্ছে কোরআন এবং সুন্নাহর আলোকে চলা। কোরআন যেটা বলেছে, সুন্নাহ যেটা বলেছে সেটা অনুযায়ী জীবনযাপন করা, সেটা অনুযায়ী চলা। এর বাহিরে আমি যদি কোনো কিছুকে আমার ভালো লাগে না, কারণ আমার মন মতো খেয়াল খুশি মোতাবেক যদি আমি নতুন আবিষ্কার করি, সেটাই হবে বেদাত। আর এই বেদাতের কারণে আমি বিচ্ছিন্ন হয়ে যাব এবং কিয়ামতের দিন আমাকে শাস্তি ভোগ করতে হবে। যেমনিভাবে কোরআনে কারীমের সুন্নতের বিধানগুলো নিয়ে যারা করেছে, আপনার যারা মতবিরোধ করেছে, যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, যেমন মুতাজিলা, এরপরে কেউ আছে খারিজি, কেউ আছে রাফিজি, কেউ আছে শিয়া, কেউ জাবরিয়া, কেউ কাদরিয়া, কেউ মুরজিয়া, কেউ লম্বা চুল রেখে নিজেকে আল্লাহ তাআলার পথের ফকির দাবি করে, অথচ আল্লাহ তাআলার বিধান হলো সবাই মিলে কোরআনের উপরে, সুন্নাহর উপরে একত্রিতভাবে তোমরা জীবনযাপন করো। কিন্তু এরা আলাদা মত বিরোধ করে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। এরা বিচ্ছিন্ন হয়ে গেছে, কোরআন সুন্নাহ থেকে বাহির হয়ে গেছে, এদেরকে কিয়ামতের দিন কঠিন শাস্তি দেওয়া হবে। এজন্য আমাদেরকে তাদের মতো হওয়া যাবে না যারা কোরআন এবং সুন্নাহকে না মেনে এগুলো নিয়ে মতনৈক্য করে বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা শরীয়তের মধ্যে কোরআন এবং সুন্নাহ আলোকে সঠিক জ্ঞান থাকার পরেও নিজেদের বাপদাদা পূর্বপুরুষদের যে অহমিকা, পূর্বপুরুষদের যে রসম রেওয়াজ, এগুলোকে বাস্তবায়ন করার জন্য যারা এখনও ওই বেদাতকে চালু রেখেছে, বেদাত সৃষ্টি করেছে, তারাও বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য মনে রাখবেন, কথা বলার আগে আমাদের হিসাব করে কথা বলতে হবে। আগে জেনে বুঝে সঠিকটা জেনে তারপরে করতে হবে। ঈমান বাঁচানো ফরজ, ভোট দেওয়া ফরজ না, এরকম বিচ্ছিন্ন ধরনের কথা বলা যাবে না। কারণ আপনার ঈমান বাঁচানো ফরজ, আপনি যদি রাষ্ট্র ব্যবস্থায় আপনার ঈমান হারা হওয়া থাকে তাহলে আপনি ঈমানটা কিভাবে বাঁচাবেন? এজন্য এগুলোকে তারতম্য করার সময় নেই, সোজাসুজি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। কোরআন এবং সুন্নাহয় যদি দাঁড়িয়ে মিলাদ করা বৈধ থাকে তাহলে করেন, আর যদি দাঁড়িয়ে মিলাদ পড়া বৈধ না থাকে তাহলে কেন বাপদাদাদেরকে অনুসরণ করতে হবে?
কোরআন সুন্নাহর আলোকে যদি জুমাআতকে যায়, জুমাআত 41 এটা যদি বৈধ থাকে তাহলে করেন, যদি না থাকে তাহলে কেন এগুলোকে বাপদাদার রসম রেওয়াজকে আমাদের মাঝে জারি রাখার জন্য কোরআন সুন্নাহর বিরোধী আমাদেরকে বেদাতে লিপ্ত হতে হবে? এজন্য স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা কোরআন এবং সুন্নাত থেকে মতবিরোধ করে বিচ্ছিন্ন হয়ে যাবে, কিয়ামতের দিন তাদের চেহারা হবে কালো এবং তারা শাস্তি ভোগ করবে। অতএব আমাদেরকে এর থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান আমাদেরকে ধারণ করে, দিনের সঠিক জ্ঞান জেনে বুঝে আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর যে পথ আছে এই এক পথ আমাদের সবাইকে অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।